তাহলে আমাদের কি করতে হবে, এ সেটের সাথে টি এর যে ইন্টারসেকশন ওইটা বাড়ি করলে ওইটাই ফলাফল। এটা আমি সব লিখছি না, তোমরা উঠাও। তিনটে বিষয় দেওয়া থাকবে, এক্স, টি আর এ। আপেক্ষিক টপোলজির সূত্র। তাহলে আমরা এখানে এটা সূত্রে সব ইন্টারসেকশন দিয়ে দিলাম। এটা 145। এখন ইন্টারসেকশনের রেজাল্টগুলো লিখে দাও। প্রথমটা হলো এ, এরপরে ফাই, এর সাথে 1 ইন্টারসেকশন করলে এই জানি কত ছিল, 1 2 3, এর সাথে 1 ইন্টারসেকশন করলে 1, এর 2 ইন্টারসেকশন 2, এর সাথে 1 2 ইন্টারসেকশন করলে 1 2, এর সাথে 1 4 5 ইন্টারসেকশন করলে 1, সেটা তো আসছে। আর এর সাথে 1 2 4 5 ইন্টারসেকশন করলে 1 2, সেটাও আসছে, আর আসে নাই। এখন দেখো এটার এর উপর টপোলজি হয়েছে কি না, কারণ এখানে যত রকমের ইউনিয়ন ইন্টারসেকশন করো দেখো এর মধ্যেই থাকতেছে। ইহাই এ সেটের উপর নির্ণেয় আপেক্ষিক
টপোলজি। এই যে এইটাকে আমরা এতক্ষণ কি নাম দিয়েছি কি আপেক্ষিক টপোলজি। এটা যারা টপোলজি হয় এখন সেইটাই প্রমাণ। টপোলজি তিনটা শর্ত সিদ্ধ করতে হবে, তাই তো? তাহলে আমাদের তিনটা শর্ত এখানে দেখাতে হবে যে টিএ এই সেটটা কোন সেটের জন্য? এ সেটের জন্য। টপোলজির তিনটা। এক নম্বর শর্ত হচ্ছে এক্স আর ফাই না, এ আর ফাই। আমাদের এই প্রমাণের জন্য কোনো এক্সের বিষয় না, এ আর এইখানে আছে, এর ভিতরে থাকে। নাম্বার টু, এই টিএ সেটের যে কোনো সংখ্যক সদস্যের সংযোগ টিএ এই সেটের মধ্যে থাকে। এরপরে সসীম সংখ্যক সদস্যের ছেদ এর মধ্যে থাকতে হবে। তিনটা পয়েন্ট দেখাইতে হবে।
এটা তো সত্যি, যেহেতু টি কিন্তু সব শর্ত সিদ্ধ করে টপোলজি, আর আমরা দেখাবো এইটা টপোলজির শর্ত সিদ্ধ করবে, এটা দেখাবো। তো এটা তো মিথ্যা না, যেহেতু টি টপোলজি প্রশ্নেই বলা আছে, তাহলে এটা সত্যি। এখন এইটা থেকে কিভাবে টি এতে যাব, সূত্র তো এইটা। তাহলে এক্সের সাথে এ ইন্টারসেকশন যদি করি, আর এক্সের সাথে যদি এর সাথে যদি কি হাই ইন্টারসেকশন করি, সেই ফলাফল থাকবে টি এতে। এই জায়গা থেকে আমরা এই সূত্রে ঢুকলে না, সূত্র অনুসারে এটা না, যে সূত্রতেও আছে টিতে যারা থাকবে তারা এইভাবে করলে তারা টি এতে থাকবে। এখান থেকে কি বলা যায়, এ আর এক্স এর ইন্টারসেকশন কি এ, আর এ আর ফাই ইন্টারসেকশন কি ফাই। তাহলে দেখো টি এ টপোলজি 1 নম্বর শর্ত সিদ্ধ করে, এটা 1 নম্বর ধর্ম হয়ে গেছে। দুই নম্বর শর্ত আছে টি এ সেটের যে কোনো সংখ্যক সদস্যের সংযোগ, আবার এখানেই নাম্বার 2। এইচ আলফা নেওয়া হয়েছে বইতে, এইচ আলফাই দেয়। হলো ক্যাপিটাল ডেল্টা। 1 নম্বর চ্যাপ্টারে তো আমাদের যে মেট্রিক জগৎ পড়ানোর সময় এর মানে ঘটনা আসছিল, খেয়াল করে দেখো সেখানে। তো টি এ মধ্যে থেকে যে কোনো সংখ্যক সদস্য দিলাম, সদস্যের নাম কি এইচ আলফা মানে H1 H2 H3 H4 থেকে অসংখ্য। এই আলফাটাই নিচে যে আলফা দিয়েছি এইটা হচ্ছে আলফা ডেল্টা, এটা একটা সেট, এর নাম হচ্ছে ইন্ডেক্স সেট বা সূচক সেট। মনে করো ডেল্টাটা হলো এই রকমের, সকল 1 2 3 4 এইরকম একটা সেট, অন্য যে কোনো সেট হতে পারে। এই অন্য সেট হলো এইটা। তাহলে এইটার ভিতরে যদি আলফা হয় তাহলে H1 H2 H3, যেহেতু এইটা একটা অসীম সেট, এখানে অসংখ্য সদস্যের সঙ্গে। আমরা প্রমাণ করব যে এইগুলোর ইউনিয়ন করলে ফলাফল টি এতে থাকে।
ক্লিয়ার? এখন টি এ সেটের যে কোনো একটা সদস্য কি নিয়ে তৈরি? এ আর টি সেটের একটা সদস্য। খেয়াল করে, এইটুকু বুঝলেই এই প্রমাণ করা যাবে। এই যে টি এ সেটের যে কোনো সদস্য কি নিয়ে তৈরি? এ আর টি সেটের একটা সদস্য, এ ইন্টারসেকশন জি। তা প্রত্যেকটা এইচ আলফার জন্য প্রত্যেকটা এইচ আলফার সূত্র কি হবে? এইচ আলফা ইকুয়াল টু এ ইন্টারসেকশন জি আলফা। জি আলফা আসবে টি থেকে। এইচ আলফা আর সূত্র কি হবে? এইচ আলফা ইকুয়াল টু কি হবে? এ ইন্টারসেকশন জি আলফা। আর জি আলফাটা কোথেকে আসবে? টি থেকে। এই প্রত্যেকটা এইচ আলফার জন্য একটা জি আলফা থাকবে কোথায়? টিতে। ওই যে টি এ যে দেওয়া আছে সেই অনুসারে এই কিন্তু ফর্মুলা আসছে। প্রমাণ করব কি? এইগুলো সব ইউনিয়ন করলে ফলাফল কোথায় থাকে? টি এ এর মধ্যে থাকে। এটা প্রমাণ করব। এই সব ইউনিয়ন নিচ্ছি। এই ফলাফল কোথায় থাকতে হবে? টি এ তে থাকতে হবে। এখন এই সালফার এই ভ্যালুটা আমরা বসাই দিই। এখন আমাদের ইউনিয়ন ইন্টারসেকশনটার ধর্ম জানতে হবে। এখানে প্রয়োগ করে দিলেই প্রমাণ হয়ে যাবে। দেখো, এ ইন্টারসেকশন মনে করো বি, এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন, এইরকম কতগুলো সেট আছে যার ভিতরে একটা সেট কমন। এখন যদি এইগুলো আমি সব ইউনিয়ন করি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন, এ ইন্টারসেকশন ডি, তখন এইটা হবে, এই এ তো সবগুলো কমন, এই ইউনিয়নটা প্রয়োগ হবে বি সি ডির উপরে। এটা সূত্র এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি। এই হলো যদি ইউনিয়নটা একটা সেট কমন থাকে তাহলে এটা বুঝো কেনে বুঝে। ঠিক এই সূত্রটা এখানে দিয়ে দেবো আমরা। এদিকে তাকাও, এইগুলোর প্রত্যেকটা ইউনিয়ন করছি, মানে এই ইউনিয়নগুলো হলো এই, আর এই প্রত্যেকটা এ ফিক্সড, আর এই জি আলফা মানে এই বি সি ডি এইগুলো বোঝাচ্ছি। তাহলে আমাদের এ ঠিক থাকবে, ইন্টারসেকশনও ঠিক থাকবে, ইউনিয়নটা শুধু এইখানে এসে বসবে। বুঝাই? বুঝে গেলে ভালো, না গেলে তো মুখস্থ করা লাগবে আমাদের। এইটা আমাদের ইকুয়াল টু হচ্ছে এ ইন্টারসেকশন ইউনিয়ন জি আলফা, আলফা বিলংস টু ডেল্টা। এভাবে না লিখে একটাই করো লেখাটা।
বুঝে আসছে না বিষয়টা? শুধু ইউনিয়নটা বসছে এইটার ব্যাপারে, এ আর ইন্টারসেকশন বাই। আচ্ছা, এখন আমরা কি চাই? আমরা চাই এই ফলাফল টি এতে আছে দেখাতে। এটা তো আমাদের যে টি এর ভিতর থেকে যে সদস্য নিয়েছিলাম তাদের ইউনিয়ন টি এতে থাকতে হবে। এইটা ইকুয়াল টু এইটা পেয়েছি। এইটা যদি টি এতে থাকে তাহলে এইটা টি এতে থাকবে। আর এইটা টি এতে থাকার জন্য এইটুকু কোথেকে আসতে হবে? টি থেকে। মানে এইটুকু যদি টিতে থাকে তাহলে এর সাথে ইন্টারসেকশন টি এর সাথে ইন্টারসেকশন এইটা টি এতে থাকবে। এইটা টি এতে থাকা মানে এইটা টি এতে থাকবে। আমাদের এইটুকু টিতে আছে কিনা এই গ্যারান্টি দিতে হবে। কারণ এই যে সূত্রটা দেখো, এই যে ইন্টারসেকশনের পর এইটুকু যদি টিতে থাকে তাহলে এইটুকু থাকবে টি এতে। এখন এইটুকু টিতে আছে কিনা, জি আলফা কোত্থেকে নিয়েছি? জি আলফা কোথায় আছে? জি আলফা টিতে আছে। আর টি যেহেতু একটু টপোলজি, তাহলে জি আলফাগুলো ইউনিয়ন টিতে থাকবে, টপোলজি 2 নম্বর শর্ত। তাহলে এইটা নিঃসন্দেহে কোথায় আছে? টিতে আছে। টিতে থাকলে এই টোটালটা আছে টি এতে, আর এই টি এতে থাকা মানেই টি এতে আছে। তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হয় এখন। যেহেতু টি একটি টপোলজি, সুতরাং ইউনিয়ন জি আলফা বিলংস টু টি। Therefore, union of H alpha belongs to delta belongs to T. Number 3, সসীম সংখ্যকের সেট নাকি? এটা বইতে নাই, এন পর্যন্তই আছে, এনটাকে সসীম দেওয়া হয়েছে। তাহলে টি এ এর ভিতর থেকে এন সংখ্যক সদস্য নিয়েছি আমরা। কতটা? এন সংখ্যক। সসীম সংখ্যক লাগবে তো, আর এনের পরিচয় এখানে দিয়ে দিয়েছি। এই বইতে এই পর্যন্ত আছে, দেখবে এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে। আমরা আরেকটু কথা বাড়াই দিলাম। প্রমাণ করতে হবে কি, এই যে এট ইন্টারসেকশন টি এর ভিতরে আছে। তাহলে ওই 2 নম্বর দেওয়া খবর হতে প্রত্যেক জি আই এর জন্য আমরা টি এর ভিতরে একটা সদস্য পাবো। কি বোঝা গেছে? এই প্রত্যেক জি আই এর জন্য এই টি এর ভিতরে একটা সদস্য পাবো। এটা জি এই দ্বারা ঠিক হবে,
কারণ টি এর ভিতরে তো আবার জি এর ব্যাপার আছে, বইতে যদিও জি এই নাম দিয়েছে, কিন্তু আমরা একটু পাল্টাই নেব। বইতে সম্ভবত এটার নাম দিয়েছে কই না, এটা পরের প্রশ্ন, পদ্য 3-এ। এটা 65 পৃষ্ঠায় নাম্বার 2 এর দিকে তাকাও তো, এইটাই নাম দেওয়া আছে, এটা জিআই, কিন্তু আমাদের এখানে H1 H2, ঠিক আছে, আমাদের এইভাবে না, এটা 3 নাম্বার প্রশ্নে নাম দেওয়া আছে। এটা একটু কেটে দাও, কেটে ধরি H1 এবং H2 হলো TA এর যে কোনো দুটি সদস্যের সংগ্রহ, এরকম দুটি সদস্য। সসীম প্রমাণ করার জন্য 2 জন নিয়ে প্রমাণ করাই যথেষ্ট, এই জন্য 2টো সেট নিয়েছে টিএতে। সসীমের জন্য কয়টা? 2টো হলেই হবে। তাহলে H1 এর জন্য একটা G1 পাওয়া যাবে টিতে, আর H2 এর জন্য একটা G2, যে এটা ইন্টারসেকশন করলে H1 পাওয়া যাবে আর H2। তাহলে G1 G2 belongs to T পাওয়া যাবে যেন H1 equal to A intersection G1, H2 equal to A intersection G2। এই হলো এই সূত্রটা ব্যবহার করেছি আমরা। আমাদের প্রমাণ করতে হবে H1 আর H2 এর ইন্টারসেকশন, এইটা টিএতে আছে। যেমন ইন্টারসেকশন করো, এই ইন্টারসেকশন G1, এই ইন্টারসেকশন G2। একটু আগে শিখেছিলাম সূত্র, যেটা কমন থাকবে সেইটা, তাহলে কমনটা এর হলো ইন্টারসেকশন এই G1 আর G2, এই দুটো ইন্টারসেকশন হবে। আর এখানে তো ইউনিয়ন ইন্টারসেকশন ছিল, এখানে সব ইন্টারসেকশন, এটা ইউনিয়ন ছিল, এটা ইউনিয়ন থাকলে এটা ইউনিয়ন হতো। তাহলে এ বাইরে রইলো, আর G1 G2 ইন্টারসেকশন হইলো, আর এই ইন্টারসেকশন এই, আর এই দুইটার মধ্যে ইন্টারসেকশন এই, আর এ কমন। আমরা প্রমাণ করছি এইটা কোথায় থাকবে, এইটা টিএতে থাকবে, তাহলে তো কাজ শেষ হবে। এইটা টিএতে থাকতে হলে এইটু টিতে থাকতে হবে, আর যেহেতু টি টপোলজি আর এই দুইটা টিতে আছে, তাহলে এটা টপোলজির 3 নম্বর শর্ত অনুসারে এটা তো টিতে থাকবে, আর এটা টিতে থাকলে এটা টিতে থাকবে। এখন আমরা সিদ্ধান্ত ওই 2 নম্বরের মতো, যেহেতু টি টপোলজি, সুতরাং G1 intersection G2 belongs to T. Therefore, H1 intersection H2 belongs to T A. যেহেতু টি এ টপোলজির সকল শর্ত সিদ্ধ করে, সুতরাং টি এ সেটের উপর টপোলজি প্রমাণিত।